নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আমার ঘরোয়া রান্নাতে আরও একবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আর কোনো রান্না বান্নার ভিডিও দেখাবো না। আজ আমি কি রান্না করেছি সেটারই ভিডিও একটু তোমাদের সঙ্গে দেখাতে চাই। তো আজকে আমার এটা পালং শাকের তরকারি করেছি, মানে চচ্চড়ি আর কি। দেখতেই পাচ্ছেন এই পালং শাকটা আমি কচু, মূলো, বেগুন, আলু আর একটু পটল দিয়েছিলাম। ঘরে ছিল বাড়তি পটল, ভাবলাম কী করবো, সেই জন্যই তরকারিটা দিয়ে দিয়েছি। তো এটা বেসিক্যালি রান্নাটা ভাতেই ভালো লাগে, আমি ভাতের জন্যই করেছি। তো আপনারা যদি চান যে রুটি দিয়েও খাবেন তো কোনো প্রবলেম নেই। তো এটাকে আমি সেই সেম তেলের উপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সব রকম যত রকম সবজি দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু সরষে আর জিরে আদা বাটা দিয়ে মশলাটা কষে জল ঢেলে দিয়ে এরকম মাখো মাখো করে রান্না করেছি তো ভাতের জন্য। তো আর কি রান্না করেছি সেটা একটু দেখাতে চাইছে। আর আছে করলা ভাজা। তো কম বেশি সবাই করলা ভাজা খেয়ে থাকেন, তো জানেন তেলের উপরে নুন হলুদ মাখিয়ে করলাটাকে ভেজেছিলাম। এই হলো। আর একটা এটা হলো লাউয়ের ডাল। আর রান্না করেছি পেঁপে ভাজা। পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আর ওতে নুন হলুদ দিয়ে, মানে সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে সামান্য চিনি দিয়ে, তো তোমরা যদি কেউ না চিনি খাও চিনি দেওয়ার কোনো দরকার নেই, সামান্য চিনি দিয়ে তোমরা ওটাকে ভেজে নিতে পারো। পেঁপে ভাজা আর এই যে গরম গরম ভাত, গরম গরম ভাত। আর কড়াইতে হচ্ছে লাউ ডাল। লাউ খাওয়া খুবই উপকারী। তো বাচ্চারা লাউ খায় না, এমনকি আমার ছেলে পর্যন্ত লাউ খায় না, একটু ডালটা তো খায়, সেই কারণে ডালটার মধ্যে লাউ দিয়েছি। ওতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। তো ফোড়ন দিয়ে সামান্য চিনি দিয়েছি। তো ওরা সেই চিনি না দিলে চিনিটা বাদ দিতে পারো। আর ডালটাকে কুড়িয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো করে শুকনো করে আলু ভাজা যেমন সরু সরু করে আলু ভাজা হয় না, তেমন করে কাটতে পারো। কেটে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জাস্ট একটু ডালটাকে সাঁতলে নিতে হবে। আজকে আমার এই পর্যন্তই রান্না হয়েছে, আর কিছু না। আজকে আমাদের নিরামিষ। আমরা যে মাছ বা ডিম কোনো কিছুই রান্না করিনি, সেটাই রান্না করেছি। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের বাড়িতে কী কী রান্না হয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।